ক্লাবে ক্লাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে এরকম মনোজিৎ মিশ্রদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় লালিত পালিত করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, বুদ্ধিজীবীরা জানতেন না, এরপরেও তো আবার বুদ্ধিজীবীদের দেখা যাবে সিট মোছাতে। আবারও বলছি, এই ভিডিও আমাদের এই মুহূর্তে দেখানোর বা এই ভিডিও আনার বা এই ভিডিও নিজের মোবাইলে ডাউনলোড করার বা হোয়াটসঅ্যাপ থেকে এই ভিডিও শেয়ার করার কোনো ইচ্ছে, কোনো ধরনের কোনো কম্পিটিশন রিপাবলিক বাংলার অন্তত নেই। কারণ রিপাবলিক বাংলা 2021 থেকে 2025 আজ অবধি বাংলার অনেক পেছনের দিকে এগিয়ে যাওয়ার সাক্ষী থেকেছে। রিপাবলিক বাংলায় ময়ূক চিৎকার করে বলেছে যে যখন চাকরি চুরি যাচ্ছিল এটাই সবচেয়ে বড় এজেন্ডা, যখন কোনো মন্ত্রীর খাটের তলায় টাকা থাকে তখন প্রশ্ন করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদত্যাগ করবেন না। আজও আমি বলছি টিআরপি রেসে পিছিয়ে যাবো, রেটিংসে পিছিয়ে যাবো, 100টা লোক কম দেখবে, দেখুক। একটা লোকও যদি দেখে, মাথায় রাখবেন পদ্মা মণ্ডলের স্টোরি কেউ করেনি, করার দম ছিল না। সন্দেশখালিতে 6 বছর ধরে কুচি কুচি করে কেটে বিজেপি কর্মীদেরকে মাটির তলায় পুঁতে দিয়েছিল, আরেক বিজেপি কর্মীর দেহ সেগুলো মাগুর মাছকে খাইয়ে দিয়েছিল, প্রদীপ মণ্ডলকে চোখে গুলি করেছিল, মাথায় গুলি করেছিল, কুপিয়ে মেরেছিল। 6 বছর ধরে তার বডি পাওয়া যায়নি। কোনো মিনমিনে সংবাদ মাধ্যম এইটা নিয়ে লাগাতার প্রাইম টাইম করার সাহসটুকু দেখায়নি। রিপাবলিক বাংলা দেখিয়েছিল। অনেকে বলেছিল তোমরা তো টিআরপি রেসের পেছনে চলে গেলে। যাই না হয়, হিন্দুদের জন্য তো কেউ কথা বলছে। একজন হিন্দুও যদি এই মুহূর্তে পদ্মা মণ্ডলের এই সাহসটা পায় তাহলে এই বাংলায় অনেক কিছু হবে। এবং আজও সেই সিদ্ধান্তটা নিয়েছি এবং এই সিদ্ধান্তে আমরা অবিচল থাকবো। এই ভিডিও দেখিয়ে যারা ভাবছে যে বিশাল বড় রেটিংস, বিশাল বড় টিআরপি করবে, ব্লার করে দিয়ে যারা ভাবছে, মাথায় রাখবেন এই বাংলাতে আপনারা যখন কেবল টিভিতে এই ভিডিওটা সম্প্রচার করছেন বাড়িতে বাড়িতে, তখন অভয়ার মা বাবা বসে এই ভিডিওটা দেখছে এবং কুকড়ে কুকড়ে উঠছে যে ঠিক এভাবেই হয়তো সঞ্জয় রায় বা মনোজিৎ মিশ্রর মতন কেউ ধর্ষণ করছিল তার মেয়েটিকে এবং ঠিক এভাবেই আর্তনাদ করছিল অভয়া। মমতা বন্দ্যোপাধ্যায় পথ ছাড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় হয় আপনি পথ ছাড়ুন, নয় বাংলার মানুষ সিদ্ধান্ত নিক যে আমরা চিৎকার করে, ময়ূক চিৎকার করে এই কথাগুলো আর কতদিন বলবে। কি হয়েছে অনুব্রত মণ্ডলকে যে এই ভাষায় যে গালটা অনুব্রত মণ্ডল দিয়েছিল পুলিশকে, এরপরে তো পুলিশ সত্যি কিছু করছে না। করছে বিজেপি কর্মীদের পেটাচ্ছে, বাম কর্মীদের পেটাচ্ছে, পুলিশের যত বীরত্ব সেই সমস্ত কিছু বিরোধীদের ওপর। অনুব্রত মণ্ডল দেখলে পুলিশ একেবারে জো হুজুর, ইয়েস স্যার। এক্ষেত্রেও বিতর্কটা শুরু করব। এক্ষেত্রেও এই ভিডিওটা কি করে লিক হলো, এরকম যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিও কি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেল কিছু পোর্টাল, এবং তার পাশাপাশি ঘোলা জলে মাছ ধরতে কিছু জন এই ভিডিওটাকে ব্লার না করে, অর্থাৎ মুখটাকে ঝাপসা ধোঁয়াশে না করে একেবারে আনকাট এই ফাইলটা মোবাইলে ছড়িয়ে দিয়ে মেয়েটাকে আরও একবার অপদস্থ করা, মেয়েটাকে ক্ষতবিক্ষত করার সুযোগ পেল, যাতে করে মেয়েটা একদম চুপ করে যায়। হয়তো এরপরে দেখবেন মেয়েটা বলবে না সব ঠিক আছে। বাংলায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আমি বলছি, প্রথমত ধর্ষণ করা হচ্ছে, তৃণমূলের নেতারা ধর্ষণ করছেন, ধর্ষণ করার সময় ভিডিও বানানো হচ্ছে, সেই ভিডিও বানানোর পরে পরবর্তীকালে সেই ভিডিওটা লিক করে দেওয়া হচ্ছে কিছু সংবাদ মাধ্যম। তারা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কবে গদি ছাড়বেন সেই প্রশ্নটুকু করার কথা বলে না, মিন করে অন্য সময়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারে না, আজকে সেই ভিডিওগুলো লিক করছে। আমি আবারও বলছি, রিপাবলিক বাংলার যত দর্শক আছেন দয়া করে এই ফাঁদে পা দেবেন না। এই মেয়েটির চরিত্র হনন করার জন্য সেই ভিডিওটি দয়া করে, যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, দয়া করে সেই ভিডিও দেখবেন না, দেখাবেন না, ডিলিট করবেন। পুলিশকে প্রশ্ন করবেন যে পুলিশ তো বলেছিল যে কোনো ধরনের ইন্টারনাল ইনফো অর্থাৎ ইনফরমেশন সেগুলো লিক করছে না, পুলিশ কোনো ধরনের তথ্য প্রমাণ লিক করছে না, কোনো অডিও ফাইল লিক করছে না, তাহলে এই ভিডিওগুলো আসছে কি করে সংবাদ মাধ্যমের কাছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।